আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশ নেই, তাই তিনি অমানুষ। মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে। এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। শনিবার আরজিকরের নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে তাতে যোগ দেয় বিজেপি। ধর্মতলা থেকে যে মিছিলটি নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই মিছিলে ছিলেন নির্যাতিতার বাবা মা। পার্কস্ট্রিট মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ। তার কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় নির্যাতিতার মা আঘাত পান বলে দাবি। অভিযোগ, ধস্তাধস্তির সময় মহিলা পুলিশ কর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে। কপাল ফুলেও গিয়েছে, ভেঙেছে তার হাতের শাখাও। তারপরে সেখানেই অবস্থানে বসে পড়েন। অবস্থানে বসে নির্যাতিতার মা অসুস্থ বোধ করে তাকে নিয়ে বিজেপি নেতাকর্মীরা রওনা হন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের পথে। পরে নির্যাতিতার মাকে দেখতে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে জানান, ওই হাসপাতালে মোট 6 আন্দোলনকারী চিকিৎসাধীন। কাউন্সিলর সজল ঘোষের হাসপাতালে এবং রেলের হাসপাতালে 15 থেকে 16 জন চিকিৎসাধীন বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরো যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। কারণ ওরা খুব ভীত, আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস, এরা দুজন তো নাছড় বাঁধা। অতএব এ তো বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ যাবে, আর বিনীত গোয়েল, সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে, মমতাও জড়াবে। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে, মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। পুলিশের ব্যবস্থা ছিল, আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন, আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি। সেই কারণে জাভেদ শামীমরা, সুপ্রতিম সরকাররা, মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না, কত লোক হবে জানি না, কোত্থেকে হবে জানি না। কেন বলে করতে হবে? হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট। আপনি ভিডিওগুলো দেখুন, ওয়ান সাইডেড। একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর হাতে, কতগুলো ব্যানার ছিল, তাও প্লাস্টিকের স্টিকে। একটা লোকের হাতে ইট পাথর ছিল না। আর ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, আপনার টিয়ার গ্যাস, রাবার বুলেট, সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বার্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা, মানে পাগলা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে 30-40 হাজার আন্দোলনকারীর উপরে। সাধু সন্তদের উপরে আক্রমণ করা হলো। করবেই তো, হিন্দু বিরোধী সরকার বলেই তো ওর বাবা ওর মায়ের শাখা পলা ভেঙে দিয়েছে। সরকারটাই তো হিন্দু। এখানে আরো বেশ কয়েকজন জখম হয়ে ভর্তি হয়েছে, 6 জনের মতো আরো জখম হয়ে ভর্তি হয়েছে। এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখনো অব্দি 6 জন। তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে, মাথা স্টিচ হয়েছে, স্ক্যান হচ্ছে, ইন্টারনাল হ্যামারেজ থাকতে পারে। কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছেলের, বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে। এর বাইরেও আরো 15-16 জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে। আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোন ইনজোর্ডকে মমতার হসপিটালে পাঠাবো না। যেখানে অভয়া বোন সেফ নয়, সেখানে কোনো লোক সেফ নয় বলে আমরা মনে করি। সকাল 9টা থেকে বেরিয়েছি, 12:30টার সময় পৌঁছেছি। আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করলাম একটু কিছু খাবার দেন বাবাকে। 9টার আগে বেরিয়েছে, এখন বিকেল 5টা বাজে, কমপ্লিটলি অভুক্ত। যার হুঁশ আছে তার নাম মানুষ। আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশ নয়,
হুঁশ নেই, তাই তিনি অমানুষ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।